আমাকে ওই মেয়ের সাথে দেখা করাতেই নিয়ে গিয়েছিল। হেতিজা ওকে ঠিক আমার সামনেই নিয়ে আসলো। সবাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আম্মু, মেহরিমা মা আমার, দেখো তোমার মার সাথে কি করছে ওরা। সুলতানা, জাহাপনা বেগম সুলতানার ঘরের দিকে গিয়েছেন। বুঝেছি। আমি নিগার কালফাকেও দেখেছি, দর্জির কাছ থেকে কাপড় নিতে এসেছিল। ও এখন কোথায়? হেতিজা ফুপি কেমন আছে? ভালো। মেহমেদকে আদর করতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি। হ্যাঁ, মেহমেদ তো এখনো ছোট, ও আর একটু বড় হোক তারপর আদর করো। শিকার কুটিরে যে মহিলাকে দেখেছিলাম, ওনাকে আজ ফুপির প্রাসাদে দেখলাম। কোন মহিলার কথা বলছো তুমি? বাবার সাথে ঘোড়সওয়ারি করার সময় শিকার কুটিরে গিয়েছিলাম। ওখানে একজন বিদেশি মহিলা ছিলেন, একজন প্রিন্সেস। মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, বাবা, আমার সাহসী ছেলে, তুমিও আছো এখানে? তুমি যাওয়ার পর থেকে হেরেমের আনন্দই চলে গেছে। খুব খালি খালি লাগে তোমাকে ছাড়া। খুব মনে হয় তোমার কথা। তুমি কবে ফিরে আসবে আমাদের মধ্যে? পাশাকে ফিরতে দিন, তারপর বুদ্ধি করে চলে আসবো। আমারও মনে পড়ে সবার কথা। সুলতানা, নিগার কালফা, বলুন সুলতানা। হঠাৎ এখানে যে? সুলতানা, প্রিন্সেসের জন্য কাপড় নিতে এসেছি। দুর্ঘটনায় সব পুড়ে গিয়েছে, নতুন পোশাক বানাতে হবে। হ্যাঁ নিগার, তুমি আমাকে সব গোপন তথ্য দেবে। ওই মেয়েটার প্রত্যেক মুহূর্তের খবর আমাকে জানাবে তুমি। জাহাপনা ওখানে থাকলে আমাকে আগে থেকেই জানাবে। ওখানকার সব খবর আমাকে জানাবে তুমি, বুঝেছো? সুলতানা, আমি আপনার বিশ্বাস জেতার চেষ্টা করেছি, কিন্তু আপনি কখনোই আমাকে বিশ্বাস করেননি, বিশ্বাসঘাতক বলেছেন। তাহলে কেন আমাকে আবার দায়িত্ব দিচ্ছেন আপনি? নিজের স্থান ফিরে পাবার শেষ সুযোগ দিচ্ছি তোমাকে, সৎ ব্যবহার করো। আমি প্রিন্সেসের সাথে ইতালিও বলেছি, কিন্তু ওনার মন খারাপ ছিল। প্রাসাদ থেকে ফেরার সময় আমাকে বললেন, তোমার বাবার মতো নিষ্ঠুর হবে না। তারপর তুমি কি উত্তর দিলে? বলেছি আমার বাবা নিষ্ঠুর নন, উনি একজন উদার মনের মানুষ। তুমি এখন তোমার আম্মার কাছে যাও। আপনার খবর নিতে এসেছিলাম আম্মা। আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে, সবকিছুই ভালো আছে। আমার একমাত্র চিন্তা হেতিজা। ভালো খবর পাঠিয়েছে ইব্রাহিম, ভালো আছে সে। বিদ্রোহ দমন করে খুব শিগগিরই ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাফা যে মেয়ের কথা বলছিল সে কে? শিকার কুটিরে তুমি কোনো দাসী রেখেছ নাকি সুলেমান? তাই যদি হয় তাহলে ওকে হেরেমে নিয়ে এসো। আমাদের প্রথা তো সেরকমই, তাই না? এই বিষয়টা কিছুদিন সবার কাছ থেকে গোপন রাখতে চাই আম্মা। এটা দেবলতি আলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ওই হাতুন হচ্ছে একজন স্প্যানিয়ল প্রিন্সেস। হুররাম, তুমি এখানে কেন এসেছো? তোমার শরীরের খবর জানতে এসেছিলাম। খুব চিন্তা হচ্ছিল। আমরা দুজনেই জানি তুমি কেন এখানে এসেছো। তাই নাকি? ইচ্ছে করে আমাকে ওই মেয়ের কাছে নিয়ে গিয়েছিলে, আর এখন কাটা ঘায়ে লবণ দিতে এসেছো। হ্যাঁ, ঠিক তাই। তোমার অবস্থা দেখে শান্তি লাগছে। কষ্ট হয় তোমাকে দেখে।
যাক, আমাকে হিংসা করার মতো কেউ আছে তাহলে এখনো। তোমাকে বলেছিলাম না যন্ত্রণা সহ্য করতে হবে। ওই মেয়েটা ইজাবেল, ওর চোখ দেখেছো তুমি কেমন করে তাকাচ্ছিল? বেরিয়ে যাও। দেখো, ওই মেয়ে তোমার পতন ঘটাবে। আমি তোমার মতো না মাহিদেবরান, অত সহজ হবে না। আমি ঠিকই জানি তুমিও একই ভুল করবে হুররাম। আমি যে ভুল করেছিলাম তুমিও তাই করবে। একদম না। করবেই, তুমি তো এমনই মেয়ে, পারবে না সামলাতে, হারিয়ে ফেলবে জাহাপনাকে। সুলেমানকে তুমি নিজের হাতে ওই মেয়েটার কাছে তুলে দেবে। বেরিয়ে যাও এখনই। আল্লাহ আল্লাহ, পাগল হয়ে গিয়েছো? আমার স্বাদের ঘুমটা নষ্ট করে দিলে কেন? আজ থেকে তোমার স্বাদের ঘুম বন্ধ। স্বপ্নেও আমি তোমাকে ভয় দেখাবো। আরে বাবা, আমি তো জেগে আছি। সুমুল, তুই দেখতে পাচ্ছিস না? নির্বোধ কোথাকার। সেটা তুমি। জাহাপনা, আজ মাহিদেবরান সুলতানের সাথে হেতিজা সুলতানের প্রাসাদে গিয়েছিলাম। প্রাসাদে একজন প্রিন্সেসকে দেখলাম, পরিচয় হলো ওনার সাথে। উনি এই প্রাসাদে কেন? উনি যদি এতই গুরুত্বপূর্ণ কেউ হন, তাহলে ওনাকে এখানে আনছেন না কেন জাহাপনা? ওকে এই প্রাসাদে রাখা উচিত হবে বলে মনে করিনি। ওকে এখান থেকে দূরে রাখা প্রয়োজন। কেন? গোপন কোনো বিষয়ে জড়িত? হ্যাঁ, এই বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না আমি। চলো ভেতরে যাওয়া যাক, খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নিতে চাই।
গুলাগা, সব ঠিক আছে? আপনি এখানে কেন? আরে হয় আমি না ঘুমালে মরে যাব। সুম্বুল আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাকে এখানে একটু থাকার জায়গা করে দাও যাতে আমি একটু ঘুমোতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুলাগা, বিসমিল্লাহ। কি নির্লজ্জ তুমি! এখানে কি করছো? আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, ওই সুম্বুল আমাকে বাধ্য করেছে। এর মানে কি? বিরক্ত করে, ঘুমোতে দেয় না। সুলতানার এত কাছের লোক হয়েও কি লাভ? এত বড় হেরেমে আমার থাকার জায়গা নেই। সুলতানার এত কাছের, তাহলে খাসবাদীদের সাথেই থাকতে গুলাগা। উঠে পড়ো, এসে দেখি কোনো ঘর পাওয়া যায় কিনা। কালেন্দারের বাহিনী দুর্বল হয়ে পড়েছে পাশা। খুব বেশি হলে এখন 500 সেনা আছে তার সাথে। একজন যোগ্য কমুতান, ঠিকই জানেন যে প্রয়োজন হলে কখনো কখনো পিছু হটতে হয়। অনেকেই ওনার পক্ষ ত্যাগ করেছে। ওনার জানা নেই, জানলে আর এগোবেন না। দেখা যাক। তুর্কমান বেয়ার সিপাহীরা সবাই ফিরে যাচ্ছে। ইব্রাহিম পাশার কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে ওরা। আমাদের জন্য কি আদেশ? আপনার জন্য জীবন দিতেও রাজি। প্রস্তুত, নিশানা ঠিক করো। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। বিদ্রোহ দমন করেছো, আনাতোলিয়ায় সত্য আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছো। আল্লাহ তোমাকে সব ক্ষেত্রে সফলতা দিন। আনাতোলিয়ায় দীর্ঘদিনের সংকটের সফল সমাধান হয়েছে জাহাপনা। হতাহতের সংখ্যাও কম, প্রজারা সন্তুষ্ট। খুব ভালো, দায়িত্বের সাথে নেতৃত্ব দিয়েছো। আজকের এই শুভক্ষণ এনে দেওয়ার জন্য তুমি পুরস্কার পাওয়ার যোগ্য। আপনার এই প্রশংসা বাক্যই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আপনাকে অনেক অভিনন্দন পাশা। শিকার কুটিরের অতিথি কেমন আছেন? ওই বিষয়ে কি কোনো সমাধান হয়েছে? ওই বিষয়ে এখনো কথা চলছে। গ্রিতিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, 1 লক্ষ মোহর নিয়ে এসেছিলেন জাহাপনা। ভালো তো, নিয়ে নাও ওগুলো। প্রিন্সেসকে ছেড়ে দেবেন আপনি? মৃত ব্যক্তিকে কি করে মুক্তি দেব ইব্রাহিম? প্রিন্সেস মারা গিয়েছেন। এত বিপদ, এত যুদ্ধের মধ্যে এই লোক বেঁচে যায় কি করে?
নিগার তোমাকে কিছু বলেছে? জি না, কিছু বলেননি, কিন্তু ওই মহিলা ওখানেই আছেন। প্রিন্সেস ভালোভাবেই বেঁচে আছে, কিন্তু আমি চাই ওরা ওকে মৃত জানুক। নিশ্চয়ই যাবো না, আপনি যা ভালো মনে করবেন, কিন্তু তাতে করে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো? এটা একটা খেলা পারগালি। এটা হচ্ছে ইউরোপের বিরুদ্ধে বর্বরদের তৈরি করা একটা খেলা মাত্র। কারণ ইজাবেল হাবসবার্গ রাজবংশের একজন সম্মানিত প্রিন্সেস, জন্মগতভাবে কাস্তেলিয়ার প্রিন্সেস ক্যাথলিক গোত্রের, মানে আমার আসল শত্রু চার্লসের গোত্রের। আজ না হয় কাল আমরা দুজন মুখোমুখি দাঁড়াবো। তখন চার্লসের জন্য ইজাবেল এমন এক উপহার হবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। প্রিন্সেস। শক্তিশালী অস্ত্র সেটাই যা শত্রুর জানাশোনার আর নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে থাকে। সেটা দিয়েই তাকে পরাজিত করা যায়। তুমি এখন যাও পারগালি, তোমার পরিবার অপেক্ষায় আছে। অনুমতি দিন, যাবো না। মালকো চলু, প্রিন্স ফ্রেডেরিককে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। জি আচ্ছা, যাবো না। মহামহিম পোপ, আপনার সাথে দেখা করার জন্য অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দ এসেছেন। মহামহিম পোপ, আমার শ্রদ্ধা গ্রহণ করুন। আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে আমার কাছে। আমরা খবর পেয়েছি যে আমার হাতস পুত্র ফ্রেডেরিককে সুলতান সুলেমান বন্দী করে রেখে দিয়েছে। অন্যদিকে তার বাগদত্তা প্রিন্সেস ইজাবেল সুলতান সুলেমানের বন্দিগৃহে আগুনে পুড়ে মারা গিয়েছে। ও আগুনে পুড়ে মারা গিয়েছে? তাহলে তো সে নিশ্চয়ই স্বর্গবাসী হবে। আমি বিশ্বাস করি না যে সে মারা গিয়েছে। ওকে অটোম্যানরাই কোথাও গুম করে রেখেছে। আমাদের কাছে সত্য লুকানো হচ্ছে মহামহিম। ওদের এই সব কার্যক্রমের বিরুদ্ধে কি আমরা তাদেরকে যুদ্ধের বার্তা পাঠাতে পারি না? মহামহিম পোপ, ইউরোপ বিশ্ব থেকে যুদ্ধের বার্তা জানাতেই হবে। কিন্তু সাহস করে কে এই যুদ্ধের নেতৃত্ব দেবে? ফ্রান্স নাকি ওই ইতালি নাকি অটোম্যানদের অধীন হাঙ্গেরি? কে করবে? কিন্তু যদি তোমার বড় ভাই চার্লস রাজি থাকে তাহলে যুদ্ধের চিন্তা করা যায়, কিন্তু আপাতত তা সম্ভব না। মহামান্য পাশা, আপনাকে অক্ষত দেখে খুব ভালো লাগছে। কার এত বড় সাহস হয়েছে? বলো, কে করেছে এই কাজ? হেতিজা সুলতান আদেশ দিয়েছিলেন। দ্রুত খুলে ফেলাই কাপড়গুলো। কিন্তু হেতিজা তোমাকে সুলতান যা বলা হচ্ছে তাই করো। মহামহিম, তার মানে আপনি এই বলতে চাইছেন যে ওদের এই কাজের পরও আমরা চুপ করে থাকবো? না, একদম না। আমি চাই বুদ্ধিমানের মতো কাজ করতে। হাঙ্গেরির দায়িত্ব সুলতান সুলেমান কাকে দিয়েছে? জাপোলিয়াকে। কিন্তু সে এখনো মাথায় মুকুট পরেনি। এই অবস্থায় আমাদের কি কোনো সাহায্য করবে না মার্টিন লুথার? আমাদের ইউরোপীয় নিয়মে বিশ্বাস রাখে এমন কোন রাজা যদি বুদিনের দায়িত্ব নিতে পারে, সেক্ষেত্রে সুলতান সুলেমান ভীষণ দুর্বল হয়ে পড়বে, আর এই নোংরা খেলাটাও চিরদিনের জন্য শেষ হয়ে যাবে।
নিগার কালফা কোনো খবর এসেছে? ইব্রাহিম কবে আসবে শুনেছো? শাহজাদি, ইব্রাহিম, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমার ছেলে। মেহমেদ, মেহমেদ, অনেক অপেক্ষা করেছি। 2 মাসে মনে হয় কত বছর কেটে গিয়েছে। আমি ফিরে এসেছি। কোনো অতিথি এসেছে নাকি? প্রিন্সেসের কথা জিজ্ঞেস করছো? শিকার কুটির পুনর্নির্মাণ পর্যন্ত এখানেই রাখতে বলেছেন জাহাপনা। অল্প কিছু কাজ বাকি আছে, সপ্তাহ খানেক লাগবে। ইব্রাহিম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? ওঠো, যেতে হবে। আমাকেও মেরে ফেলবে তোমরা? কি বলতে চাও? আমরা আর কাকে মেরেছি? ইজাবেলকে, আমার বাগদত্তা। সেটা তোমার ভুল ধারণা, আর সে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। ভাস্কর্যগুলো খোলা? কে খুলেছে? কে? আমি আদেশ দিয়েছি শাহজাদি, আমার ভাস্কর্যগুলো এভাবেই থাকবে। না ইব্রাহিম, না। এই ভাস্কর্যগুলো খুলে তুমি অনেক বড় ভুল করেছো। শাহজাদি, আমি যদি ওদের ঢেকে না দিতাম তাহলে তুমি ফিরে আসতে না। নিগার কালফা, দ্রুত ঢেকে দাও। শাহজাদি, এই ভাস্কর্যগুলো আমি এনেছি, আমি সাজিয়েছি। এগুলো এখানে কিভাবে থাকবে তা আমি নির্ধারণ করব। ইব্রাহিম, শাহজাদি, আমার কথা শোনো। এই বিষয়টি নিয়ে তোমার আমার মধ্যে জটিলতা সৃষ্টি করো না, এটা আমার অনুরোধ। ইব্রাহিম পাশা চলে এসেছেন। আমাদের ভাষা শিখে ফেলেছেন প্রিন্সেস। ঠিকই বলেছেন আপনি। সারাদিন এখানকার লোকজন শুধু কথাই বলে। আমাদের কেন আনা হয়েছে সিনিয়র কৃতি? আমিও জানি না, কিন্তু একটু পরেই বোঝা যাবে। দেখুন, কেউ আসছে। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রিন্সকে অক্ষত অবস্থায় মুক্তি দিচ্ছি। আর দেরি না করে এখনই ওনাকে নিয়ে যাও। বলেছিলাম না আমি ওনাকে বাঁচাবো। অনেক ধন্যবাদ সিনিয়র কৃতি। জাহাজে আপনার জন্য 50,000 মোহর আছে। গৃতি, কি কথা বলছো? কিছুই না, ধন্যবাদ জানাচ্ছিলেন। পরে কথা হবে নিশ্চয়ই। আর সরাইখানায় একসাথে যাব একদিন। কিন্তু তুমি তো এলেনির কাছে আর যাওনি।
ও বলেছে আমাকে। পেওলু, শুনেছি এ বন্দরে নাকি বেশ কয়েকটা জাহাজ আছে তোমার? আছে কয়েকটি। সাবধানে রেখো ওগুলো, দেখো আবার হারিয়ে না যায়। সুলতানা, জাহাপনা এখন কামরায় নেই। তাই নাকি? কোথায় গিয়েছেন জানো কিছু? তা জানি না, কিন্তু উনি কিছুক্ষণ আগেই গিয়েছেন। নিশ্চয়ই ওই মেয়ের কাছেই গিয়েছেন। নীলুফার, এভাবে চলতে পারে না। আমি ষড়যন্ত্রের শিকার। খুব দ্রুত আমাদের কিছু করতে হবে। কি করতে হবে সুলতানা? মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। আম্মা, এসো বাবা সুলেমান। কোনো অসুবিধা হয়েছে? আপনাকে দেখতে এসেছিলাম আম্মা, কারণ অনেকদিন আপনার সাথে কথা হয় না। আপনার শরীরটা কেমন আছে? নিশ্চয়ই এখন সুস্থ আছেন আপনি? আমি শুধু এই দোয়া করি যেন আল্লাহ আমার বাচ্চাদের রক্ষা করেন বিপদ থেকে। তোমরা সবাই আদরে ভালোবাসায় মিলেমিশে থাকলেই আমার সত্যিই খুব ভালো লাগে। আমি আর আম্মা একান্তে কথা বলতে চাই। আমার সাথে দেখা করতে আসেই না। ও আমাকে কোনো দিন মুক্তি দেবে না। শেষ পর্যন্ত তাহলে কি হবে? আপনার পরিণতি শুধু জাহাপনায় নির্ধারণ করতে পারেন। আমি আর কদিন এখানে থাকলে পাগল হয়ে যাব। কেন? আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না, হেতিজা সুলতান আমার অনেক খেয়াল রাখছেন, কিন্তু সে আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারবে না। কি হয়েছে তোমার? তোমার চেহারার একদিকে উদারতা আর অন্যদিকে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। কেন এত ক্রোধ আর এত অহংকার যে নিজের সন্তান হয়েও আমি তোমাকে একদম চিনতে পারছি না? কেন এমন ব্যবহার করছো তুমি? আমাকে বলো সুলেমান, তোমার এই অহংকার আর তোমার এই ক্ষিপ্ত দৃষ্টি দেখে আমার মনে হচ্ছে আমি যেন তোমার বাবা সুলতান সেলিমকে দেখতে পাচ্ছি। আর ঠিক এই কারণেই আজকাল আমি তোমার প্রতিটি পদক্ষেপে খুব ভয় পাচ্ছি। সুলেমান, আমাকে সত্যি কথা বলুন আম্মা। আমার ব্যাপারে কি আসলে এরকম ভাবেন আপনি, নাকি ক্রোধের বশে এই কথাগুলো বলেছেন আমাকে? তুমি আমার সন্তান সুলেমান। একজন মা তার সন্তানকে ঘৃণা করতে পারে কখনো? সে কি সম্ভব? কিন্তু সেরকমটাই হচ্ছে। বাবা, আমি শুধু তোমাকে সতর্ক করে দিতে চেয়েছিলাম। তোমাকে আঘাত করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু তুমি আমার কথাগুলো নিয়ে ভেবেছো বুঝতে পেরেছি। তোমার কপালে ভাঁজ দেখেই মা হিসেবে তা বুঝি। আসলেই তুমি মুস্তাফার সমবয়সী না, বড় হয়েছ, কিন্তু ওর বয়সে তুমি অনেক কিছু দেখেছো, অনেক কিছু সহ্য করেছো বাবা। সেগুলো কোনোদিন ভুলো না। তোমার শিক্ষা কোনোদিন ভুলো না। আপনার ভয়ের কারণ আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আম্মা। আমি আপনার শিক্ষায় বড় হওয়া সুলেমান। আমার ভালোবাসা, আমার উদারতা, আমার বিশ্বাস আর আমার ন্যায় বিচারে কখনোই কোনো পরিবর্তন হবে না আম্মা। অত্যাচারের মাধ্যমে আমি এই সাম্রাজ্য চালাবো না। এমন কোনো অহংকারকে জায়গা দেব না যা আমাকে নিষ্ঠুর করে তুলবে। নিরপরাধ মানুষের দুঃখ আমি দেখতে পারি না আম্মা, আর কাউকে তাদের উপর অত্যাচার করতেও দেব না আমি। আমার উত্তরসূরি যারা আসবে তারাও এভাবেই শাসন করবে। আমার সন্তানেরা আর তাদের সন্তানেরা নিজের ভাইয়ের রক্ত, নিজের মানুষের রক্ত কখনো ঝরাবে না। উল্টো সবাই পারস্পরিক ভালোবাসা আর সম্মান নিয়ে মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ।
আমি কথা দিচ্ছি আপনাকে, সেই সাথে কথা দিচ্ছি নিজেকেও। প্রিন্সেস ইজাবেল কি আপনি? হ্যাঁ আমি, কিন্তু তুমি কে? আমি কে তা জানার দরকার নেই প্রিন্সেস। আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। আপনি যদি বেঁচে থাকতে চান তাহলে এখান থেকে চলে যান। মানে কি? কে তুমি? আমি শুধু এটাই বলতে এসেছিলাম আপনাকে, হুররাম সুলতান আপনি এখানে আসাতে খুশি নন। জানেন তো উনি জাহাপনার আসল স্ত্রী। উনি আসবেন একটু পরেই, আর এসে যদি আপনাকে জাহাপনার সাথে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনের শেষ সময় এসে গিয়েছে। চলে যান এখান থেকে প্রিন্সেস, না হলে আপনি প্রাণ হারাবেন। মামান্না পাশা, কি করছো তুমি এখানে? পাশা আমি। তোমার সুলতানা পাঠিয়েছে এখানে? কি কথা বললে ওনার সাথে? কি বললেন উনি? সুলতানা ওনার খবর নিতে পাঠিয়েছিলেন। প্রিন্সেস যেহেতু জাহাপনার বিশেষ অতিথি তাই। তোমার সুলতানাকে গিয়ে বলবে যে জাহাপনার অতিথির এখানে অনেক আদর যত্ন হচ্ছে, আর ওনাকে বলবে যে সব সময় ওনার উপর আমার নজর আছে। ওনার প্রতিটি পদক্ষেপের খবর আমি জানি। উনি যেন একটু বুঝে শুনেই শ্বাস ফেলেন। এটা ওনার ভালোর জন্যই বললাম। তুমি জানো যে বাবা জানলে আমাকে মেরে ফেলবে। তুমি কি চাও আমার কাছে? চলে যাও এখান থেকে। সারাক্ষণ যে তোমাকেই ভাবি। প্রায় এক সপ্তাহ দেখিনি তোমাকে, আর থাকতে পারছিলাম না। এরকম করো না, দয়া করে চলে যাও। কেমন করে যাব? তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আর তুমিও তো ভালোবাসো আমাকে। সেরকম কিছু না। তাহলে এই মালাটা পরে আছো কেন? আরমিন, বলো আমাকে ভালোবাসো তুমি? বলো না আরমিন, আমি কি মিথ্যা বলছি? বলো না, বলো। না, বলতে পারবো না। বাবা চলে আসবে, তুমি চলে যাও এখান থেকে। লজ্জা হওয়া উচিত তোমার। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। বাবা চুপ করো, শুয়ে পড়ো।
আছেন? তুমি কখন এসেছ? অনেকক্ষণ হয়েছে। আমি যখন ফিরি তখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন। অনেকদিন থেকে ঘুম হচ্ছিল না, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কি করলে? দেখা হয়েছে প্রিন্সেসের সাথে? কথা বলেছ? বলেছি সুলতানা, কিন্তু ইব্রাহিম পাশা আমাকে ধরে ফেলেছিলেন। কথা বলার সময় দেখে ফেলেছেন। তারপর? আমি কিছুই বলিনি ওনাকে, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আমাকে আপনি পাঠিয়েছিলেন। বললেন ওনাকে বলবে যে সবসময় ওনার উপর আমার নজর আছে, ওনার প্রতিটি পদক্ষেপের খবর আমি জানি। উনি যেন একটু বুঝে শুনেই শ্বাস ফেলেন। এটা ওনার ভালোর জন্যই বললাম। ও নিজের চিন্তা করুক, খুব শীঘ্রই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তা তো জানে না। ইব্রাহিম, রাগ করেছ বুঝতে পারছি। তুমিও দয়া করে বোঝার চেষ্টা করো। তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না। সব সময় ভয় থাকে যে তোমার যদি কিছু হয়ে যায়, তোমাকে আর আমাদের ছেলের জীবন বাঁচাতে আমি সব করতে পারি, সব। শাহজাদি, তোমার ভালোবাসায় নিজেকে উৎসর্গ করেছি। ভালোবাসাতে আমি আমার আল্লাহর মতোই বিশ্বাস রাখি। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার এবং তোমার পরিবারের প্রতি অনুগত থাকব। আমার উপর যদি বিশ্বাস থাকে, তাহলে আমার এই ভালোবাসাকেও তুমি তোমার মন থেকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো তুমি। বিশ্বাস করি। উজিরে আজম ইব্রাহিম পাশা খুব কম সময়ের মধ্যে কালেন্ডারের বিদ্রোহের মতো একটি সংকটকে বুদ্ধিমত্তার সাহসের সাথে দমন করেছে। আর তাই আপনাদের উপস্থিতিতে আমি ইব্রাহিম পাশাকে পুরস্কৃত করতে চাই। লেখো জালালজাদা, ইব্রাহিম পাশার বর্তমান বাৎসরিক আয় 12 লক্ষ মুদ্রা থেকে বাড়িয়ে 20 লক্ষ মুদ্রা নির্ধারণ করা হলো। আরে তুমি না বলে রাজ পরিবার ঠিক রাস্তায় ফিরে এসেছে ফিগানি? দেখেছো ইব্রাহিম এই ভাস্কর্যগুলো কেমন খুলে রেখেছে? সবগুলোকে ঠিক পচা লাশের মতো দেখাচ্ছে। ইব্রাহিম তার ভুলের প্রায়শ্চিত্ত যদি না করে, তাহলে তার শেষও এমনই হবে। চলো বাজারে যাই মাত্রাকজি। ওখানে যাবার আবার কি দরকার? ও তাহলে আবার আর্মিনের সাথে দেখা করাটা জরুরি। আমাকে নিয়ে যে অনেক কথা বলে ওই কবি, কি যেন নাম ওর? ফিগানির কথা বলছেন পাশা? হ্যাঁ, ফিগানি। যাও ওকে আর ওর চিন্তাধারার আর যে যে আছে তাদেরকে জানিয়ে এসো, বুঝিয়ে এসো উজিরে আজম ইব্রাহিম পাশাকে একবারেই যেন বুঝে যায়।